আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আমার মাম্মামের ফার্স্ট টার্ম এক্সাম কপি আপনাদের সাথে শেয়ার করব। মাম্মামের এক্সামে কী কী ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে মাম্মামের হোমওয়ার্ক শেয়ার করব। মাম্মামের গরমের ছুটি পড়ে গেছে, কাল পরশুদিন লাস্ট স্কুল হয়েছে। তো মাম্মামের স্কুলে আছে কী কী হোমওয়ার্ক দিয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে মাম্মাম সোনার ইংলিশ কপি। 100 নাম্বারের এক্সাম হয়েছে, মাম্মাম পেয়েছে 83। মাম্মামের এক্সাম একটু খারাপ হয়েছে কারণ মাম্মাম লেট করে স্কুলে গেছিলো, 1-1.5 মাস মতো লেট হয়ে গেছে। তো মাম্মামের সিলেবাস কমপ্লিট করতে করতেই 1 মাস যায়নি এক্সাম স্টার্ট। তো প্রথমে মাম্মামের এখানে দিয়েছে রাইট এ টু জেড, মানে ক্যাপিটাল এ আছে, তার সাথে স্মল লেটারও এ লিখতে হবে, মানে এবিসিডি সব লিখতে হয়েছে, ক্যাপিটাল স্মল মিলে মিশে। তারপরে দিয়েছে মেক ওয়ার্ড উইথ সাউন্ড এ, ই, আই, ও, ইউ, এগুলো সব দিয়েছে। এখানে আছে পুট এ অর অ্যান, এখানে। তারপর এদিকে দিয়েছে রাইট দিস অ্যান্ড দ্যাট। তারপর অপোজিট ওয়ার্ড আছে ইউজ অ্যান্ড, আর লাস্টে আছে নেম অফ দ্য অবজেক্ট। এটাও আছে, এইটা কি আবার? এইটা ম্যাথ। এটা ম্যাথ। তুমি চুপ করে বসো। আচ্ছা গুড, চুপ হয়ে বসো। মাম্মামের ম্যাথটা খুব ভালোই হয়েছে, 100-এর মধ্যে 96 পেয়েছে। এখানে অ্যাডিশন, সিম্পল অ্যাডিশন আর সাবট্রাকশন দিয়েছে। মাম্মাম এখানে 20-এর মধ্যে 20 পেয়েছে। তারপর ছিল বিফোর, বিটুইন, তারপর টেবিলস আছে 3, 5, টেবিলসের মধ্যে 3, 5 দিয়েছে। আর এখানে রাইট 50 to 100। মাম্মাম অনেক জড়িয়ে দিয়েছে লেখা। হ্যাঁ, তারপর ব্যাকওয়ার্ড কাউন্টিং আছে, এখানে ব্যাকওয়ার্ড কাউন্টিং আছে 50 থেকে 1। আর এখানে মাম্মাম একটু মিস্টেক করে দিয়েছে, রাইট ইন ওয়ার্ডস, ওই জন্য মাম্মাম এখানে 6 পেয়েছে। এই দুটো ছেড়ে দিয়েছে, আর এখানে একটা ভুল করে ফেলেছে। 10-এর মধ্যে মাম্মাম 6 পেয়েছে। আর এখানে ফিল আপ দিয়েছে, ফিল আপেও 10-এ 10 পেয়েছে। যাই হোক, মাম্মামের ম্যাথটা ভালোই হয়েছে, 100-এর মধ্যে 96 পেয়েছে। তো বাংলাটা খুবই খারাপ হয়েছে, মাম্মাম বাঙালি হয়েও বাংলাতে কাঁচা, 100-এর মধ্যে 58 পেয়েছে। এখানে অ থেকে ও, ক থেকে চন্দ্রবিন্দু লিখতে দিয়েছিল, 1 থেকে 20 সংখ্যায় আর অক্ষর জুড়ে লেখা। এখানে মাম্মামের একটু ভুল হয়েছে, যে ঘর এটা দিয়েছে, ঘরের জায়গায় কমন লিখে ফেলেছে, ওই জন্য আর বুঝতে পারেনি কোথায় কি করবে, যার জন্য নাম্বার কম হয়ে গেছে। তারপর মাম্মাম এখানে বেশ কিছু ভুল করেছে, মাত্রা দিয়ে শব্দ লেখো, এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করানো হয়নি কারণ সময়ের অভাবে, লেট করে স্কুল গেছে, বেশি টাইম পাইনি, যার জন্য বেশি প্র্যাকটিস করাতে পারিনি। মাম্মাম সোনা কেজি 1 থেকে যখন কেজি 2-এ উঠেছিল, মাম্মাম সোনা সেকেন্ড হয়েছিল। তো মাম্মাম আমাকে বলেছিল যে মাম্মাম এবারে ফার্স্ট হবে, কিন্তু খুব দুঃখের বিষয় মাম্মাম সেকেন্ড থেকে 5th চলে গেছে। এটা মাম্মামের এসএসটির এক্সাম, পার্টস অফ দ্য বডি। ফিল আপ দিয়েছিল মাই ফ্যামিলি ফিল আপ, রাইট 5 ফ্লাওয়ার্স নেম, রাইট 5 ফ্রুটস নেম, তারপর দিয়েছি 5 ভেজিটেবলস নেম, রাইট 5 ক্লোথস নেম। মাম্মাম এখানে ভুল করেছে, হ্যাঁ, যেখানে ভুল হয়েছে সেখানে এক্স দিয়ে ভরে ফেলেছে। হ্যাঁ, তো এখানেও মাম্মাম বেশ কিছু ভুল করেছে, যার জন্য নাম্বারটা কমে গেছে। এই যে অ্যানিমেলস অ্যান্ড বেবিজ, অ্যানিমেলসে লেখা আছে বাট বেবিসগুলো লিখতে হতো, মাম্মাম এখানে গন্ডগোল করে দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানেও মাম্মাম বেশ ভুল করেছে, মাত্র 3-4টে ঠিক করেছে মাম্মাম। আই সি উইথ মাই আইজ, এটা ঠিক করেছে। আই স্মেল উইথ মাই নোজ ঠিক করেছে। তারপর সব এক্স দিয়ে ভরে দিয়েছে, যেখানে ভুল হয়েছে পাচ্ছে না। এখানে মাম্মা 20-এর মধ্যে 10 পেয়েছে। এটা মাম্মামের হ্যান্ডরাইটিংয়ের, এটা বাংলা হ্যান্ডরাইটিংয়ে 25-এর মধ্যে 22 পেয়েছে। হ্যান্ডরাইটিং একটু খারাপ, মানে সব কিছুই প্র্যাকটিসের অভাবের কারণে, নাহলে মাম্মাম কেজি 1-এ খুব ভালো পড়াশোনা করেছে। আর বড় হচ্ছে, একটু দুষ্টুমিও বাড়ছে। এটা ইংলিশ হ্যান্ডরাইটিং, আর এটা স্পেলিং অ্যান্ড ডিকটেশন,
এইগুলো স্পেলিং দিয়েছিল, হ্যাঁ একটা ভুল করে 15 স্পেলিং। এখানে স্পেলিংয়ের মধ্যে একটা ভুল করেছে, যার জন্য 30-র মধ্যে 28 হয়েছে। আর ডিকটেশনে 20 ছিল, হয়তো কিছু লিখতে পারেনি, ছেড়ে দিয়েছে, বা এখানেও ভুল করেছে, ওই কারণে 10 পেয়েছে। হ্যাঁ, 50-র মধ্যে মাম্মা পেয়েছে 38। আর এটা ছিল মাম্মামের ড্রয়িং এক্সাম, 50-র মধ্যে 40 পেয়েছে। মাম্মা সারাক্ষণ শুধু ড্রয়িং করতে ব্যস্ত থাকে, মানে আমি ড্রয়িং করে দিই, মাম্মা কালার করে। তার আগের ভিডিও আপনারা দেখেছেন, এই যে মাম্মা লেদুস হয়ে শুয়ে আছে। তো মাম্মা খুব স্পিডে কালার করে, যার কারণেই নাম্বার কমে গেছে, সব বাইরে বের করে দিয়েছে। এখানে ইয়েলোর মাঝখানে রেড ঢুকে গেছে। মাম্মা সোনার পাপা খুব আপসেট মাম্মা সোনার রেজাল্ট দেখে। মাম্মা সোনার পাপা খুবই আপসেট। তো মাম্মা সোনা বলেছে যে পরের বার মাম্মা সোনার রেজাল্ট ভালো করবে, ফার্স্ট হবে। তো মাম্মা সোনার, চলুন আপনাদের সাথে হোমওয়ার্ক শেয়ার করি। মাম্মা সোনার প্রথমে বাংলাটাই শেয়ার করি। ক থেকে চন্দ্রবিন্দু লিখতে দিয়েছে, ক থেকে চন্দ্রবিন্দু। আর এখানে হচ্ছে আগের ফার্স্ট টার্ম এক্সামে আকার ওকার অকার যোগে আকার যোগে হস্য ইকার, হস্য উকার যোগে শব্দ দিয়ে, মানে শব্দগুলো শেখানো হয়ে গেছে। তো এখানে দিয়েছে হস্য উকার মাত্রা যোগে শব্দ, দীর্ঘ উকার দিয়ে শব্দ, 8টা করে শব্দ লিখতে দিয়েছে। তারপর এখানে রঙের নাম দিয়েছে লাল, নীল, কালো, সাদা, হলুদ, সবুজ, কমলা, গোলাপি, বেগুনি, আকাশি। মাম্মা সোনা লিখতে স্টার্ট করে দিয়েছে, কিন্তু বেগুনিটা বুঝতে পারছে না, মানে ম্যামের হাতের লেখা বুঝতে পারছে না, যার কারণে ভুল করে ফেলেছে। আর এখানে আছে সবজির নাম, আলু, পটল, টমেটো, বেগুন, লাউ, গাজর, বিনস, পেঁয়াজ, লঙ্কা, আদা। কারণ এর আগের বার এক্সামে হয়েছিল ফলের নাম, ফুলের নাম, এগুলোই দিয়েছিল, তাই এবারে রঙের নাম দিয়েছে আর হচ্ছে সবজির নাম দিয়েছে। যাই হোক, মাম্মামের বাংলা হোমওয়ার্ক এখানেই শেষ। বাংলাটা তেমনভাবে দেখানো হয় না স্কুলে, যার কারণেই মেয়ের অবস্থা এত খারাপ। আর আমিও একটু ভুল করে ফেলেছি, বাড়িতে একটু বেশি দেখাতে হতো। মাম্মাকে টিউশন দিইনি, আমি করাই মাম্মাকে। আর ম্যাথে দিয়েছে 100 থেকে 150 লিখতে দিয়েছে। তার সাথে টেবিলস দিয়েছে 2, 3, 4, 5, 6, 7। 5 পর্যন্ত মাম্মা, না 4 পর্যন্ত কেজি 1-এ শিখেছিল। হ্যাঁ, নতুন 6 আর 7 এইগুলো জুড়েছে এখন কেজি 2-এ, এই মানে ফার্স্ট টার্ম এক্সামের পর। আর এখানে দিয়েছে রাইট ইন ওয়ার্ডস 30 to 100। গেল ইংলিশ হোমওয়ার্ক, না সরি ওটা ম্যাথ হোমওয়ার্ক গেল, না এটা ম্যাথ হোমওয়ার্ক, এটা ম্যাথ হোমওয়ার্ক গেল। এবারে আছে ইংলিশ হোমওয়ার্ক। তো এটা হচ্ছে মাম্মামের ইংলিশ কপি। এটা ইংলিশ হোমওয়ার্ক কী কী দিয়েছে চলুন দেখুন। মাই সেলফ ইন্ট্রোডাকশন, মাই নেম ইজ, I read in class, I like to play, I love to eat, my father name is, my school name is দিয়েছে। এখানে আছে অপোজিট ওয়ার্ড, 2, 4, 6, 8, 10, 11 আছে, অপোজিট ওয়ার্ড দিয়েছে। এদিকেও আছে অপোজিট ওয়ার্ড, এখানে শেষ হচ্ছে অপোজিট ওয়ার্ড, বেশ অনেকগুলোই দিয়েছে। তারপর এখানে দ্যাট দিসের ব্যবহার দিয়েছে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট। এখানে ম্যাম ছবি এঁকে দিয়েছেন যতটা পেরেছেন বোঝার জন্য। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, মানে এগুলো অ্যান্সার লিখতে হবে। তো ইংলিশ হোমওয়ার্ক শেষ। আর এটা আছে এসএসটি কপি। এখানে হোমওয়ার্ক দিয়েছে ইন দ্য ক্লাসরুমের মধ্যে কী কী থাকে সেই সব নেমগুলো হচ্ছে মুখস্থ করতে দিয়েছে, স্পেলিং সহ, এগুলো এক্সামে থাকবে। অ্যাট হোম, বাড়িতে কী কী থাকে সেইগুলোও দিয়েছে। টাইপস অফ হর্সেস, মাম্মা হাত ছড়াও, সরি মাম্মামের আঙুলে দেখতে পাইনি। টাইপস অফ হাউসেস, কত ধরনের বাড়ি রয়েছে সেইগুলোও দিয়েছে, নামগুলো মুখস্থ করতে হবে এবং স্পেলিং লিখতে হবে। এই হলো মাম্মামের হোমওয়ার্ক। আপনারা যারা বাচ্চাদের স্কুলে দেননি এখনও, তাদের অবশ্যই খুব 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 ভালো কাজে লাগবে।
আপনারা আমার ভিডিও ফলো করতে পারেন। যারা বাচ্চাদের এখন স্কুলে দেননি, ভিডিও ফলো করলে আশা করি অনেক কাজ দেবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।